একটুখানি হয়েছিল, এমন ধরলাম বন্ধই হয়ে গেল। বাবার ভালো লাগে না, মানুষ রাস্তাঘাটে বেরোলে কত মানুষ কত দুঃখী, কত মানুষের কত রোগ নিয়ে হসপিটালে গেছে কত দূর দূর থেকে। আমাদের তো ঘরের সামনে পিজি, তাও এখানে বাসধুনিতে থাকি বলে যেতে হলো মেট্রো করে, নালে তো ওই ভবানীপুরের বাড়িতে থাকলে তো পায়ে হেঁটে 2 মিনিটও লাগতো না, রান্না বান্না করে খাইয়ে দাইয়ে সব কিছু করে হসপিটালে যেতাম। আর এখানে চলো ভাই, গুড নাইট। এবার রাত্রির কাজ হয়ে গেছে। একবার কতটা হয়েছিল, হাতটা লাগলো, বন্ধ হয়ে গেল। এই তো হয় অবস্থা আমার, ধরতে পারি না ঠিকভাবে, ফুল জায়গায় ধরে নিই আর যায় বন্ধ হয়ে। কালকের যেইটুখানি ভাত আছে আমার হয়েই যাবে গরম করে, কালকেরও খানিকটা ভাত রয়েছে, আজকেও খানিকটা রয়েছে, ও গরম করে হয়ে যাবে। কালকে 1 কাপ চাল করবো তোর জন্য, রাত্রিবেলা আবার সব পড়াশোনা সব কিছু করেছিস? একদম একদম। আমরা পড়াশোনা কম করেছি কিন্তু আমাদের চলবার ফিরবার মতন বুদ্ধি আছে। যেখানে যেই কথা বলতে হবে না সেই কথা আমরা করি। হ্যাঁ, বুদ্ধি তো থাকলে তাহলে অত রকম আমাদেরও মানুষের রোগ হয় সংক্ষেপে ডাক্তার জিজ্ঞেস করবে, কি হয়েছে না হয়েছে ডাক্তার জিজ্ঞেস করবে, যতটুকু প্রয়োজন বলে দিই। হ্যাঁ, একবার তা বলে লিখে নিয়ে বলা ও বুঝতে পেরে যায় যে বাবা একবার
যেইটুখানি দরকার বললাম, আমার এই সমস্যা হচ্ছে আমার, ব্যাস। কি আর, মানুষের শরীর খারাপ হতেই পারে, মানুষ থাকলেই সারা শরীর খারাপ হবে, কি করা যাবে। আচ্ছা, তোর কি ওই লুঙ্গিটা দেবো, ঢাকতে হবে ওই লুঙ্গিটা? কেন, চাদরটা তো ধুয়ে দিয়েছি। হ্যাঁ, বালিশ দিচ্ছি। বালিশ তো নূতনও বালিশ কিনেছি, দিতে পারি, কিন্তু এই যে হনুমানের দল বল মুড়িয়ে মারিয়ে যেটা দিয়ে মিঠু সয় সেটা তুলো বেরিয়ে গেছে। অবশ্য সেই বালিশ আজকে শঙ্কর মামার বিয়ের থেকেই তো তৈরি হয়েছিল বালিশ তোষক। আমার বালিশ এখনও চলছে, ওই বাড়িতে দুখানা আলমারিতে রয়েছে। এবার মিঠু বের করে শুচ্ছে না কি করছে ভগবান জানে। আর এই যেটা মিঠুকে দিয়ে শুতে, তোষারটাও খুলতে পারছি না, খুললেই একবারে তুলো বেরিয়ে পড়বে। এখন অন্য দিয়ে ওটাকে সেলাই করে দিতে হবে একদম, অন্য কোনো একটা দিয়ে। সে আমার কাছে আছে, মার্কিন কাপড়ের আছে। আগে আগে অনেক সময় ছিল, বালিশ ফালিশ তৈরি করেছি না, সব করেছি, বালিশ তৈরি ঘরেতে করেছি, পুরনো দিয়ে বালিশ তৈরি করি, তার উপরে ওষার লাগিয়ে দিয়েছি, ব্যাস সুন্দর হয়ে গেছে। চলো চলো, গুড নাইট। সব কাজ হয়ে গেছে, যা বাসন যেই কটা ছিল মেজেও দিয়েছি। এখন এই প্রেশার কুকারটা জল দিয়ে ভিজিয়ে রাখবো, প্রেশার কুকারটা জলে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, গুড নাইট। আবার কালকে সবুজ চুড়ি পরেছি, ওই যখন একবার অনেক দিন আগে যোগবাজারে গিয়েছিলাম, মেরুন আর সবুজ দুটোই কালার কিনেছিলাম। যাই হোক, শ্রাবণ মাসে পরতে হয়, আমার মনে পড়লো আমার তো সবুজ চুড়ি আমি কিনেছি, 4-5 মাস হয়ে গেল, মেরুনটা পরে রয়েছি, এইটাকে আজকে বার করে পরলাম। আলমারিটা গুছাতে হবে, আলমারিটার যা অবস্থা হয়ে রয়েছে, মানে একদম আনতে হবে, ওই মার্কেট গেলে ন্যাকথালিন আনতে হবে, বড় প্যাকেট এনে দিতে হবে ন্যাকথালিন, নাহলে আলমারিতে যা হয়ে রয়েছে বড্ড, মানে একদম গন্ধ করছে। আছে তো কটা কাপড় কুপড় আর সাবান, ক্রিম, সেন্ট তো লাগাই না, সেন্ট রয়েছে, ভাবছি একটা ব্যাগের মধ্যে করে সেন্ট রেখে দেবো, বাইরে বেরোলে ঘামে চমের গন্ধ মেট্রোতে উঠলে লাগাবো। যাই হোক বন্ধুরা, রাখছি, গুড নাইট। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, আমরাও ভালো আছি। আজকে তো সারাদিন হসপিটাল করে গেল, এসেই সব কিছু করলাম। এই প্রেশারে একটু গোবিন্দভোগ চালের ভাত করলাম, ফেনা ভাত, ডাল ছিল, আলু ভাজা ছিল, আর কালকে বাপ্পা পেঁয়াজি এনেছিল, ওই সব দিয়ে দুজনে খেয়ে নিলাম। মাছ আছে কালকে দিনের বেলা, রাত্রিবেলা মাছ খেলে প্রেশার বেড়ে যাবে, রাত্রিরে মাছ ফাছ না, ওই বাপ্পাই খেয়ে নেবে মাছ।